কি করতে চাকরি ছাড়লাম এই কথাটা ভুল আছে। চাকরি তো ছেড়েছি আমি প্রাণ বাঁচাতে। কারণ আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। আমার প্রায় সময়ই মনে হচ্ছিল যে আমি বোধহয় মারা যাবো হার্ট ফেল হয়ে। কারণ আমার তো দীর্ঘদিন হাই ব্লাড প্রেশার আছে, তার উপরে সুগার, থাইরয়েড, অনেক রকম রোগ আছে। হাইপার টেনশন এমন হয়ে গেছিলো যে আমার অসহ্য হয়ে গেছিলো, ফোবিয়া হয়েছিল লাস্টে। তো আমি যদি মারা যেতাম বা সুইসাইড করতাম, তাহলে তো ব্যাংকের ওই সংশ্লিষ্ট যে অফিসারগুলো, চিফ ম্যানেজার, ক্যাসকেড ম্যানেজার, উজ্জ্বল কুমার, বিশাল কুমার, আর পার্থ চক্রবর্তী, ওরা তো সরাসরি দায়ী থাকতো। কারণ আমি জানি আত্মহত্যায় প্ররোচিত করলে তাকে আইনের সামনে উপস্থিত হয়, আইনের পথে চলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটা তো আত্মহত্যায় প্ররোচিত করা বা খুন করে দেওয়ার চেয়েও ক্ষতিকর। 4 বছর ধরে আমি যা সহ্য করছি মানসিক অসুস্থতা, আমি যে মরে গেলে বা খুন হয়ে গেলে তো এগুলো করতে হতো না, এগুলো সহ্য করতে হতো না। তারপর আরও সংশ্লিষ্ট মানে একজনের জীবনে যা যা থাকে সবই তো আমার ক্ষতি হয়ে গেছে। সাংসারিক ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক মানসিক সব কিছুই। কাজেই এখনো যদি আমার কোনো কিছু হয়, এখন আমি মোটামুটি শারীরিকভাবে সামলে উঠেছি, কিন্তু আতঙ্ক তো কাটবে না। কারণ আমাকে তো ভয় দেখাচ্ছে, সেই শুরুই হয়েছে ভয় দেখিয়ে। অনেকে সুপারি নিয়ে পরে ভয় দেখিয়েছে, আর আরও নানাভাবে আমাকে এটা আমাকেই বিপদে ফেলে আমার ক্ষতি করতে চেষ্টা করবে। কাজেই ভয় পেলে হয়তো আমার আরও ক্ষতি হয়ে যেতে পারে। সেখান থেকে থ্রু আমি এটা বলে দিচ্ছি যে ডাইরেক্ট যেই মালদা স্টেট ব্যাংকের তখনকার সেই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাসকেড ম্যানেজার বিশাল কুমার, আরেকজন লোন ম্যানেজার পার্থ চক্রবর্তী অবশ্যই দায়ী থাকবে। স্টেট ব্যাংকেরও দায়িত্ব আছে এ ব্যাপারে, স্টেট ব্যাংক দায়িত্ব এড়াতে পারবে না, তারও দায়িত্ব আছে। যে সংশ্লিষ্ট খুব ইম্পর্ট্যান্ট কাস্টমার, স্টেট ব্যাংকের চিফ ম্যানেজার যে কথাগুলো আমাকে ভয় দেখানোর দিনে, প্রথম দিনে যে কথাগুলো বলেছে, তার থেকে প্রত্যেকটা বাক্য থেকে স্পষ্ট যে চিফ ম্যানেজার সেই খুব ইম্পর্ট্যান্ট কাস্টমারকে কত গুরুত্ব দিচ্ছে, এবং সে ব্যাংকের কাছে কত গুরুত্বপূর্ণ, যার কাছে ব্যাংকের একজন সিনিয়র স্টাফের জীবনের বা চাকরির কোনো দাম নাই। কাজেই তারাও দায়িত্বের মধ্যেই, তাদেরও দায়িত্ব আছে এ ব্যাপারে, এবং অবশ্যই এগুলো নিয়ে যাবতীয় আইনি প্রসেসে তাদেরও ইনভলভ করা উচিত। চোর তো আছেই। এখানে ভুল করে আমি বলে দিচ্ছি তাহলে কেন চাকরি ছাড়লাম। চাকরি তো চেয়েছি আমি প্রাণ বাঁচাতে।